ভাইরা আমার, যেসব প্রশ্ন আসছে আমরা আসুন শুরু করি বিসমিল্লাহ পড়ে। প্রথমে যে প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি এখানে লেখা হলো, আবেগের বশীভূত হয়ে যদি ইচ্ছাকৃতভাবে শরীর নাপাক হয়ে যায়, এমত অবস্থায় যদি সালাতের সময় হয়ে যায় কিন্তু পাক হওয়ার ইচ্ছা শক্তি নাই, প্রয়োজনে সালাত আদায়ই করব না, এরকম মানসিকতা হয়, এমত অবস্থায় যদি সালাত আদায় করি নাপাক শরীরে, তবে সালাত আদায় হবে কিনা? ভাইরা আমার, গোসল ফরজ হয়ে গেছে, বীর্যপাত হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে গোসল করা ছাড়া নামাজ পড়া যাবে না। এই জন্যই তখন আমি আলোচনায় বলেছি, মুসলমান কখনো ভীরু কাপুরুষ ভীতু কিসিমের হইতে পারে না। মুসলমান সবসময় সাহসী হবে, মুসলমানের ভিতরে কর্মচঞ্চলতা থাকতে হবে, মুসলমান সবসময় কর্মতৎপর থাকতে হবে, অলস হতে পারবে না। আপনার গোসল ফরজ হয়েছে, তাহলে আপনার এখন পানিতে ডুবে পানি দিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়ার মতো ওই রকম আপনার সৎ সাহস থাকতে হবে। এখন যদি ভিতর ডিম হম আপনি, ওরে বাবা পানিতে কে যাবে এখন, শীতের দিন ঠান্ডার দিন, বা মানুষই কি বলবা ঝামেলা কষ্ট, এই অলস মানুষ কিভাবে জান্নাতে যাবে ভাই? এত বড় জান্নাত আল্লাহ তাআলা দিবেন, অলসতা করলে কিভাবে পাবেন? এই জন্য গোসল ফরজ হলে গোসল করতে হবে, গোসল করা ছাড়া, ফরজ গোসল করা ছাড়া নামাজ পড়া যাবে না। ভাইরা আমার, কিন্তু কখনো যদি কারোর মধ্যে যৌন চিন্তা এটা আসার কারণে তার ভিতরে তরল পদার্থ তার থেকে যদি বের হয় পানির মতো হালকা আঠালো, তাহলে এটার কারণে গোসল ফরজ হবে না, এটার কারণে অজু ভাঙবে। কাপড়ে লাগলে কাপড়ে যেখানে লাগছে সেই জায়গাটা ধুয়ে আপনি নামাজ পড়লে অজু করে নামাজ হয়ে যাবে। আর যদি বীর্যপাত হয়ে যায়, যেটার পরে আপনার শরীর নিস্তেজ হয়ে গেছে, এরকম বীর্যপাত যদি হয়ে যায়, চূড়ান্ত বীর্যপাত, তাহলে সেক্ষেত্রে গোসল ফরজ। আর ফরজ গোসল করা ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ পড়তে হবে। এখন আপনি যদি মনে করেন যে না এখন অলসতা করি পড়বো না, তাহলে আল্লাহ তাআলা জাহান্নাম কেন বানাইছেন? জাহান্নাম কেন বানাইছেন? জাহান্নামে কিছু লোককে দেওয়া লাগবে কি লাগবে না? এই তো যারা সামান্য একটু গোসলের ভয়ে নামাজ বাদ দিয়ে দিবে, তো আল্লাহ তাআলা তো এই সমস্ত লোকদের জন্যই জাহান্নাম রাখছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ সাহস অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। সৎ সাহস করবেন তো ইনশাআল্লাহ? জি। ধনীরা যাকাত দিবে না, কিন্তু যাকাত যার উপরে ফরজ না, সে ব্যক্তি কৃষি কাজ করলে তার উপরে ওসর ফরজ, না দিলে পাপী হবে কিনা? কতটুকু ফসল হলে ওসর দিতে হয়, কতটুকু আদায় করতে হয়? দেখুন ভাইরা, যাদের ধনীরা বলতে ধনীরা যাকাত দিবে না বলতে কি, যার ফসল আছে সেও ধনী, যার কাছে, কারণ ধন থাকে যার কাছে তাকেই ধনী বলে, যার কাছে ধন আছে সেই কি ধনী। তো টাকা পয়সা থাকলে সেটাও ধন, কৃষি ফসল থাকলে সেটাও ধন, বরং টাকা এগুলা নকল ধন, আসল ধন হইল ওই জিনিসপত্র, ঠিক না বেঠিক? যাই হোক, দুইটাই ধন। এখন আসুন, ধনীরা যদি, অর্থাৎ যাদের কাছে টাকা পয়সা আছে সেই রকম ধনীরা যদি যাকাত না দেয়, তাহলে সে তার যাকাত না দেওয়ার কারণে জাহান্নামে যাবে। তাই বলে সেটা দেখা দেখি তো আমি এটা বলতে পারি না যে তারা যখন দেয় না আমিও দেব না, তো সে কপাল পোড়া হলে আমি কি কপাল পোড়া হব নাকি? এটা কোনো যুক্তির কথা নাকি? একজনের আল্লাহ টাকা পয়সা দিছে, সে যাকাত দেয় না, তো যাকাত দেয় না দেখে কার কপাল পড়বে? তার কপাল পড়বে, সেজন্য দেখে আমি বলবো ঠিক আছে আমার ফসল আছে, আমি ফসলের যাকাত দেব না, আমিও কপাল পড়াবো। এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ? যে দেয় না সে তার ক্ষতি করতেছে, তো আপনি নিজের ক্ষতি কেন করবেন? ফসলের যাকাত, এটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন, অনেকের দীর্ঘ আলোচনা এটা নিয়েই শুধু করা উচিত। মনে রাখবেন, ফসল যাদের হয়, কতটুকু ফসল হলে যাকাত দিতে হবে এবং কি ধরনের ফসলের যাকাত দিতে হবে। যে সমস্ত ফসল নষ্ট হয়ে যায়, মনে করেন শাকসবজি করছেন, এগুলোর যাকাত নাই অনেক উলামাদের মতে, শুধুমাত্র বিক্রি করবেন, খাবেন, যা পারেন গরিবকে আপনি দান করবেন, শেষ। কিন্তু ধান, গম, যেগুলো রাখা যায়, পেঁয়াজ, এরকম ফসল যদি হয়, এটার কতটুকু হলে যাকাত হবে? ইমামদের মধ্যে অনেকগুলো মত আছে, অনেকে বলেছেন 25 মণ, অনেকে বলেছেন 16 মণ, অনেকগুলো মত আছে। এই পরিমাণ যদি ফসল হয়, তাহলে সেই ফসলটা যদি আপনি পানি সেচন করে উৎপাদন করেন, তাহলে আপনাকে যাকাত দিতে হবে একরকম। আর যদি আল্লাহর কুদরতি বৃষ্টির পানিতে এমনি যাকাত, পানি ছাড়া সেচন করা ছাড়া ফসল হয়ে যায়, তাহলে দিতে হবে আরেক হারে। যদি আপনি নিজে ওইটাকে পানি সেচন করে তারপরে যাকাত দিতে হয়, তাহলে 20 ভাগের 1 ভাগ দিবেন। আর যদি আপনার আসমানের পানি দিয়ে এমনি হয়ে যায় ফাও, তাহলে তো আপনার খরচ নাই, সেজন্য 10 ভাগের 1 ভাগ আপনার যা হবে টোটালের মধ্যে 10 ভাগের 1 ভাগ গরিব দুঃখীকে দিয়ে দিবেন, যাকাত আদায় হয়ে
যাবে। ভাইরা আমার, ফসল হলে সেখানে গরিবের হক আছে। টাকাতে যেরকম গরিবের হক আছে, সব ধরনের সম্পদে আল্লাহ বলেছেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলিল মাহরুম। আমরা তো দান করি, গরিবের মনে ভিক্ষা দিচ্ছি। আল্লাহ বলেছেন ভিক্ষা না, এটাতে তার অধিকার আছে, তার হক আছে, অতএব সেটা পরিশোধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের আগের ভাইয়ের প্রশ্ন ছিল সেলুন নিয়ে। সেলুনে যিনি চুল কেটে দেন, শেভ করে দেন, মানুষকে পরিচ্ছন্ন হতে সহযোগিতা করেন, এখন চুল কাটাতে সহযোগিতা করছেন, এটা তো তিনি গুনার কোনো কাজ করেন নাই। কিন্তু যদি কেউ দাড়ি চাষে, তাহলে সেলুনে যিনি চাকরি করতেছেন দাড়ি চেষে দিলেন, দাড়িটা ছোট করে দিলেন, তাহলে কাজটা তিনি গুনাহের একটা কাজ করলেন। যিনি চাষলেন টাকা দিয়ে করলেন, তিনি তো টাকা দিয়ে জাহান্নাম কামাইলেনই, কিন্তু যেই বেচারা সেলুনে চাকরি করলেন তিনি ওই কাজটাতে তাকে হেল্প করলেন। ঠিক না বে ঠিক? আর আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করিও না। এজন্য সেলুনে যদি চাকরি করেন আপনি, ওই হারাম কাজ করা ছাড়া যদি বাকি কাজ করতে পারেন ভালো, কিন্তু যদি আপনি হারাম কাজে সাহায্য করা লাগে তাহলে এর কারণে কিন্তু গুনাহ হবে, কারণ আপনি তাকে অন্যায় কি করলেন? হেল্প এবং সহযোগিতা করলেন। এখন আপনারা বলবেন যে সেলুনে যদি শেভ না করে তাহলে সেলুন চলবে? আমি ঢাকায় বাড্ডা এমন বহু সেলুনের কথা জানি, বাড্ডা একটা আছে, আর এরকম দেশে বহু সেলুনের কথা জানি যে সেলুনে লিখে দিছে আমাদের এখানে শেভ করা হয় না, দাঁড়ি চাটা হয় না, যদি মনে চায় আসেন, না মনে চাইলে নাই। আল্লাহ তাআলা হালাল রিজিক দেয়, তারা না খায় মরে যায় নাই। ঠিক না ঠিক? এরপরে প্রশ্ন, ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে কিনা? ভাইরা আমার, ঘুষ দেওয়া হারাম, ঘুষ নেওয়াও হারাম। ঘুষ দেওয়া হারাম, ঘুষ নেওয়াও হারাম। ঘুষ যারা নেয় তাদেরকে আমরা খারাপ বলি, সবাই বলি সমাজের তারা খারাপ, খারাপ মানুষের জন্য ঘুষ খায়। কিন্তু আমরা সাধারণ মানুষও অনেক সময় সেদে সেদে ঘুষ দেই। ঠিক না বে ঠিক? কেন ঘুষ দেয়? একটা কাজের জন্য হয়তো সিরিয়াল দিয়ে দাঁড়াইতে হবে 1 ঘন্টা, তো কয়টা ঘুষ দিয়া ডাইরেক্ট করায় নিয়ে চলে আসে, একটু সময় দিতে রাজি না। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষদাতা ঘুষ গ্রহীতা, যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয় উভয় জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য ঘুষ দিবেন না, ঘুষ নিবেন না। তবে কোনো জায়গায় যদি আপনার একটা দরকারি কাজ আপনি ফেসে গেছেন, যার কাছে কাজটা, যার টেবিলে কাজটা, সেই লোক ঘুষ ছাড়া কাজটা যদি না করে, আপনি বহু চেষ্টা করছেন কোনোভাবে সে করে না, তাহলে আপনার বাধ্য হয়ে আপনি যদি ঘুষ দেন তাহলে আপনার গুনাহ হবে না। কিন্তু যে ঘুষখোর সে সর্বাবস্থায় অপরাধী হবে, তার গুনাহ সবসময়ই হবে। এখন চাকরির ব্যাপারটা হলো আজকাল দেখা যায় যে বেশিরভাগ চাকরির ক্ষেত্রে ঘুষ না দিলে চাকরি আসলে হয় না। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি বাধ্য হয়ে যদি ঘুষ দেন, যে চাকরি হয় না ঘুষ ছাড়া, তাহলে আপনার গুনাহ হবে না। কিন্তু যে ঘুষ খাইলো সে অবশ্যই কি হবে? গুনাহগার হবে। এরপরে প্রশ্ন, মিলাদ কিয়াম কি বিদআত? উত্তর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দুরূদ প্রেরণ করা এটা উচিত। এটা আমাদের কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে করতে বলেছেন। এজন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার নির্দেশ পালন করে তার রাসূলের প্রতি দুরূদ প্রেরণ করতে হবে। কিন্তু দুরূদ প্রেরণ করার জন্য আমরা যে একটা সিস্টেম বানাই নিয়েছি, কিছু মানুষ একত্র হবে, দুরূদ পড়তে পড়তে দাঁড়ায় যাবে, এরপরে আবার মাঝখানে একটা বালিশ বা চেয়ার দেয়, এরপরে আবার দুরূদ পড়ার পরে জিলাপি খায়। আচ্ছা, নামাজের পরে জিলাপি বিতরণ করে আপনাদের দেশে? নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে জিলাপি বিতরণ হয়, মিষ্টি বিতরণ হয়, তবরক বিতরণ হয়। নামাজ বড় না দুরূদ বড়? নামাজের চাইতে বড় কিছু আছে আর? তো নামাজের পরে যদি জিলাপি না দেওয়া লাগে তো মিলাদের পরে লাগবো কেন? বুঝেন নাই কথা ভাইরা আমার? এই জন্য মিলাদ এবং কিয়াম এগুলো করার জন্য আমাদেরকে কোরআন হাদিসে নির্দেশ দেয় নাই, আমাদেরকে বলছে দুরূদ পড়তে। এই জন্য সবাই যার যার মতো দুরূদ পড়বো। আর দুরূদ পড়ার জন্য সবাই একত্র হইতে হবে, এবং ওই যে আপনার সবাই মিলে চিৎকার করে সুরে সুর মিলায় তালে তাল মিলায় পড়তে হবে, এরকম কোনো শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় নাই। অতএব মিলাদ কিয়াম এটা বিদআত। টুপি না পড়লে গুনাহ হবে কিনা? উত্তর হলো না, টুপি না পড়লে কোনো গুনাহ হবে। এই টুপির সাথে আসলে ইসলামের তেমন জটিল কোনো সম্পর্ক নাই। টুপি পরলে ভালো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন, এতটুকু বাস। কিন্তু এটাকে আমরা যত গুরুত্বপূর্ণ বানাই নিছি যে টুপি পরলে, পাঞ্জাবি পরলে মনে করে লোকটা খাঁটি মুসলমান, তাই না? আমরা এতক্ষণ ধরে আলোচনা করে সেটাই বোঝানোর চেষ্টা করছি। ইসলামের সবচাইতে খাঁটি মুসলমান সে যে না, ওই যে আগে পিলারগুলা ঠিক করে, এরপরে ওয়াল দেয়, ছাদ দেয়, অর্থাৎ প্রায়োরিটি এবং গুরুত্বের ভিত্তিতে একটা একটা কাজ করে যে নিজেকে খাঁটি মুসলমান করে ফেলে, ফুলফিল করে ফেলে, সে হলো আল্লাহর কাছে পারফেক্ট মুসলমান। কিন্তু টুপির সাথে আসলে তেমন কোনো সম্পর্ক ইসলামের নাই। একজন যদি টুপি নাও পরে,
এতে কোনো গুনাহ হবে না। কথা কি বুঝাতে পারছি? আরেকজন টুপি পরে, জুব্বা পরে, দাড়িও রাখছে, কিন্তু বিড়ি খায়, গালি দেয়, সিগারেট খায়, যৌতুক নেয়, আছে না নাই? বউ পিটায়, বউ মারে, মুরব্বীকে শ্রদ্ধা করে না, আব্বা আম্মার কথা শুনে না। তাহলে এই লোক দাড়ি টুপি আর জুব্বা লাগাইলে আপনার চোখে মুসলমান হলেও আল্লাহর কাছে সে খাঁটি মুসলমান না। এরপরের প্রশ্ন, আমাদের এলাকায় কিছু মানুষ কানা বিবহরীর পূজাও গান করে, কানাবিশ হরির পূজাও গান করে, এটা জায়েজ কিনা? ভাই, মুসলমান যদি আপনার মুশরিকদের গান গায়, তাদের গীত গায়, তাদের এগুলোকে বিশ্বাস করে, শ্রদ্ধা করে, ভক্তি করে, তাহলে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়। ঈমান জিনিসটা এরকম যে আপনি আল্লাহর সঙ্গে শিরিক হয় এরকম কোনো কিছু যদি মুখে বলেন, অন্তরে বিশ্বাস করেন, স্বীকার করেন মুখে, তাহলে সাথে সাথে আপনার ঈমান হারা হয়ে যাবে। এখন আমরা বেশিরভাগ মানুষ চাই বা মুসলমান আল্লাহ আল্লাহ বা হিন্দু রাম রাম। আমরা বেশিরভাগ মানুষ হলাম ভাই বা মুসলমান আল্লাহ আল্লাহ বা হিন্দু রাম রাম। তার মানে মুসলমানের সাথে গেলে আল্লাহ আল্লাহ, আবার হিন্দুদের সাথে গেলে রাম রাম। ভাইরা আমার, এরকম বেজাইল্লা ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আরে ভাই, আল্লাহর কাছে তো পরের কথা, বান্দার কাছেও এরকম ভেজালের কোনো বেল আছে নাই। একটা লোক মনে করেন সরকারি দল করে, আবার সে বিরোধী দলের সাথেও গোপনে গোপনে আঁতাত রাখে। কি বলেন? এর দলে কোনো পদ থাকবে? থাকবে না, কারণ সে মুনাফিক। তো দুনিয়ার মানুষ যদি এটা সহ্য না করে, আপনার আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা কিভাবে সহ্য করবেন? কথা বুঝাতে পারছি? যারা ঈমানের সাথে আবার শিরককে মিশ্রণ করে ফেলে, তারা মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়। অতএব আপনি মুসলমান হইয়া এই কানাবিশ হরির পূজা, এটাতে অংশগ্রহণ অথবা গান করা, এটা আপনার জন্য জায়েজ নাই। অনেকে আবার এটা মনে করে যে এগুলো করলে উদার হয়, যে আমি বড় মনের মুসলমান, মসজিদেও যাই, মন্দিরেও যাই। এটা বড় মনের না, ওইটা হলো মুনাফিক। এই দলেও যায়, ওই দলেও যায়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, এটা তো উত্তর দিলাম। একামতের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় আঙ্গুল চুম্বন দেওয়ার পর দুই চক্ষুতে লাগায়, এ বিষয়ে কিছু জানতে চাই। আছে আমাদের দেশে এরকম, মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তো রাসূলের নাম শুনে আঙ্গুলে কি করে? চুমো দিয়ে চোখে লাগায়। আছে না নাই? ভাই আমার, আপনি এক নম্বর কথা হলো যে করোনা ভাইরাসের সময় হাত ওয়াশ করা ছাড়া তো আপনার মুখে লাগানোই জায়েজ নাই। কি বলেন? আগে এই টাইমের ফতোয়া দিয়ে নি, পরেরটা পরে। আপনি ভালো করে হাত পরিষ্কার করা ছাড়া কত জায়গায় কত কিছু করতেছেন। আপনি যে ঠোঁটে হাত লাগাবেন, চোখে হাত লাগাবেন, এটাই তো আপনার নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। ইসলাম বলছে নিজেকে নিজে ক্ষতি করা যাবে। এখন মাসআলা পরে, আগে এটা জানেন যে এই যে করোনা ভাইরাসের সময় তো আপনি নিজের আত্মাসান, আমাদের হাতের সবচেয়ে বেশি ময়লা লাগে, তাই না? সব জায়গায় ধরি টরি সবকিছু আমরা হাত দিয়ে ধরি, সিঁড়ির রেলিং সবকিছু হাত দিয়ে ধরি, যেহেতু সব জায়গায় হাত লাগে। এই জন্য সবচেয়ে বেশি ভাইরাস ময়লা কোথায় থাকে? হাতে থাকে। এই হাত আপনি চুমা দিবেন কিসের হিসাবে? মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, আপনি তখন কি হাত ধুইছেন? তাহলে বোঝা গেল এটা ভেজাল্লা কাজ। এটা কি কাজ? ইসলাম আমাদেরকে এমন কোনো কাজ করতে বলে না যেটা অস্বাস্থ্যকর, যেটা ক্ষতিকর, যেটা অবৈজ্ঞানিক। এরকম কোনো কাজ করার কথা ইসলাম বলে। যারা এই হাত চুমা দিয়ে চোখে লাগানোটাকে ভালো কাজ, সওয়াবের কাজ মনে করেন, এই করোনা ভাইরাসের সময় তাদের এই সওয়াবের কাজ চলবে না। ইসলাম এমন কোনো কাজ করতে বলে না আমাদেরকে যে এক সময় চলবে আরেক সময় চলবে না। কথা কি বুঝাতে পারছি? এই জন্য বোঝা গেল এটা বেজাল্লা কাজ। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, তখন আপনিও সাথে সাথে কি বলবেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন। এটা হলো আজানের জবাব। আজানের জবাব দিলে সওয়াব হয়। মুয়াজ্জিন যেরকম সওয়াব পায়, আপনাকে আল্লাহ সওয়াব দিবেন যদি জবাব দেন। অর্থাৎ উনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, আপনি কি বলবেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন। এখন আমাদের দেশে হাতে চুমা দিয়ে চোখে লাগায় কেন জানেন? বলে যে এটা করলে নাকি চোখ ভালো হয়ে যায়, চোখের রোগ ভালো হয়ে যায়। ভাই, আপনার হাতে নাপাক হাত, ময়লা হাতে চুমা দিলে কি লাভ হবে? এটা আপনি তো এই হাত দিয়ে অনেক ময়লা ধরেন, গুনাহ করেন, আপনার হাতে চুমা দিয়ে কি লাভ হবে? আপনি বরং যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, সঙ্গে সঙ্গে শুনে কি বলবেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন। এটা ভুল কাজ, যে চুমাচুমি করা, এগুলো সঠিক কাজ না। এরপরে প্রশ্ন, কোন বান্দা জাহান্নামী হলে পরে জান্নাতে যাবে কিনা? ভাই, যদি কারোর মধ্যে ঈমান থাকে, কি থাকে? সে যদি মনে করে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, এরকম ঈমান যদি থাকে, আবার ওরকম ঈমান যদি থাকে যে ওই যে কানাবিশুর গান গায়, তাহলে তো আর ঈমান নাই, ওটা তো বেঈমান হয়ে গেছে, তাই না?
কিন্তু যদি কারোর মধ্যে ঈমান থাকে, আল্লাহর প্রতি বিশ্বাসটা তার ঠিক মতো থাকে, রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল মনে করে, তারপরে যদি সে উল্টাপাল্টা করে, আপনার ভুলভাল করে, নামাজ পড়লো না, হালাল খাইলো না, রোজা রাখলো না, বা অনেক গুনাহের কাজ করছে, তাহলে সে জাহান্নামে যাবে। কিন্তু ওই যে ঈমানটা মূল আছে, সেজন্য একসময় আল্লাহ তাআলা তাকে কি দিবেন? জান্নাত দিবেন। আমাদের দেশে একটা গ্রুপ বাইর হয়েছে, এরা হাদিস অস্বীকার করে, এদের নাম হলো আহলে কোরআন। এই দুষ্টরা মানুষদেরকে বলে যে একবার জাহান্নামে গেলে আর সে বাইর হবে না, শেষ। অথচ এটা সঠিক কথা না, এটা ভুল কথা। বুখারীর হাদিসে আসছে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ জাহান্নাম থেকে যে ব্যক্তিকে বের করা হবে সেই ব্যক্তির বিবরণ উনি দিয়েছেন। তাহলে বোঝা গেল জাহান্নামে যাওয়ার পরেও যদি ঈমান থাকে, একদিন না একদিন সে কোথায় যাবে? ইনশাআল্লাহ জাহান্নামে, এই জান্নাতে যাবে। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস। কিন্তু আগুনে পুড়ে জাহান্নামে সাজা খায়া তারপরে জান্নাতে যাওয়া ভালো, নাকি প্রথম চান্সে যাওয়া ভালো? প্রথম চান্সে যাইতে হলে কি করতে হবে? এই যে এতক্ষণ বললাম, 5টা পিলার দিয়া, ওয়াল দিয়া, ছাদ দিয়া, ফ্লোর দিয়া আপনি ইসলাম নামক ঘরটাকে পরিপূর্ণ করবেন, কালার টালারও দিবেন ঠিক মতো, ওইদিকে জান্নাতের সরাসরি প্রবেশ করবেন ইনশাআল্লাহ। শুধু পিলার একটা আছে, ঈমান আছে, আরেকটা ভাঙ্গা, নামাজ আছে অর্ধেক আছে অর্ধেক নাই, আরেক পিলার রোজা কোন রকম আছে, যাকাত হজের তো পিলার আছে, গরিব মানুষের জন্য নাই, আর মা বাবার কথা শুনেন না, ওয়াল একটা নাই, তারপরে হালাল খান না, 2 নম্বর উপার্জন করেন, আরেক ওয়াল নাই। এভাবে কোন রকম একটা ভাঙাচুরা ইসলামের বাড়ি বানাইছেন আপনি, তাহলে ওই যে জাহান্নামে পুড়ে তারপরে যাইতে হবে। আর যদি পারফেক্ট মুসলমান হয়ে যান, পরিপূর্ণ ইসলামে দাখিল হন, ইনশাআল্লাহ সোজা জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কেউ জোর করে জমি দখল করলে কি হবে তার? ভাইরা আমার, জোর করে জমি দখল করলে দুনিয়াতে বেশি দিন একটু জমিদারি করা যাবে, মাস্তানি করা যাবে, জমি ভোগ করা যাবে, ঠিক আছে। কিন্তু এই জমি কি কবরে নিয়ে যাওয়া যাবে? আজ পর্যন্ত কোনো জমিদারের জমি নিয়ে যেতে পারছে? কত বড় বড় শিল্পপতি, কত বড় বড় আপনার রিয়েল এস্টেটের ব্যবসায়ী মারা গেছে এই করোনার সময়, তার আগে পরে, এরা কেউ সম্পদ নিয়ে যেতে পারছে সাথে? পারে নাই। ও ভাই, আরেকজনের জমি যদি দখল করেন, জমি সাথে নিতে পারবেন না, কিন্তু পাপটা ঠিকই সাথে চলে যাবে। কি পাপ জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 বিঘত জমি যদি কারোর অন্যায়ভাবে ঠেলে, আপনি আইল ঠেলে দিলেন 1 বিঘত, কে দেখলো না, চুপচাপে ঠেলে দিলেন। এভাবে যেভাবে হোক 1 বিঘত সম্পত্তি যদি কেউ অন্যায়ভাবে কারোর দখল করে, আত্মসাৎ করে, দলিল করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিনকে তার গলায় ঝুলিয়ে দিবেন। এত বড় জিনিস তার গলায় ঝুলাবে কেমনে? তার বডিও এরকম বড় করে নিবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে শাস্তি দেওয়ার জন্য, তাকে জমিনে ধসিয়ে দেওয়া হবে। ভাইরা আমার, আর যার জমি নিছে এর কপাল নাই। কি বলেন? কপাল নিছে? আপনি আমার জমি যদি জবরদখল করে নিয়ে যান, আমার কপাল নিয়ে যেতে পারেন নাই। আমি বরং কিয়ামতের ময়দানে এই জমির বদলে আপনি যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকেন, যারা মানুষের জমি জমা দখল করে, অনেকে আছে দেখবেন মানুষের জমি ঠেলে, আইল ঠেলে, অন্যায়ভাবে আত্মসাৎ করে, আবার এদিকে হজ করে, উমরা করে, কপালের দাগ ফেলায় দেয়, সালাম করে, নামাজ পড়ে, জিকির করে, মাহফিলে টাকা দেয়, মসজিদে টাকা দেয়, আছে না? এই 2 নম্বর মানুষ। এই 2 নম্বর মানুষ যত কষ্ট করে এই কোরআন তেলাওয়াত, তসবিহ, জিকির, মাহফিল, ওয়াজ যা করে, এই সব সওয়াবগুলা কামাই করে, ঠিক আছে, কিন্তু এগুলো সব আরেকজনের জন্য কামাই করে। যার সম্পদ আত্মসাৎ করবে, সবগুলা সব আল্লাহ তাআলা কিয়ামতের দিন কাকে দিবে? তাকে দিবে। তা আপনার জমি যায় যদি সব সওয়াব পাওয়া যান, কিয়ামতের দিন বলবেন যে ভালো হয়েছে, বাকিটা নিয়ে গেলে আরো ভালো ছিল। ঠিক না ভাই? ঠিক। এই জন্য কেউ জুলুম করুক, আপনি করবেন না, মন খারাপ করবেন না। জালেমকে আল্লাহ তাআলা অবশ্যই পাকড়াও করবেন। দুনিয়ার আদালতে বিচার না হতে পারে, গায়ের জোর থাকতে পারে, আল্লাহর কাছে কোনো জোর চলবে না। নিশ্চিন্ত থাকবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন, মৃত্যুর জন্য মিলাদ করা যাবে কিনা? মানে কেউ মারা গেলে মিলাদ করা যাবে কিনা? ভাইরা আমার, কেউ মারা গেলে তার জন্য দোয়া করতে হবে। তার জন্য কি করতে হবে? দোয়া। এখন আমাদের দেশে সিন্ডিকেট সিস্টেম, হুজুরদেরও সিন্ডিকেট, যে মারা গেছে আমার বাপ, আপনারে পয়সা দিলে আপনি দোয়া করবেন, আর না দিলে নাই। আল্লাহ তাআলা এরকম কোন সিস্টেম রাখেন নাই। আপনার বাবা মারা গেছেন, আপনার মা মারা গেছেন, আপনি হুজুর ডাকার আগে নিজে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ কোথাও বলেন নাই কোরআনে যে হুজুর দিয়ে দোয়া করাইলে বেশি কবুল হবে, এই কথা কোরআনে কোথাও আল্লাহ বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। হ্যাঁ, হুজুরের কাছে দোয়া চান, হুজুর আপনি দোয়া করেন, কিন্তু যদি হুজুর শর্ত দিয়ে দেয় যে 200 টাকা 500 টাকা দেওয়া লাগবে, তাহলে বুঝতে হবে হুজুর দোয়ার ব্যবসায়ী, এর দোয়া আল্লাহ কবুল করবে না। কথা বুঝাতে পারছি? বিশেষ করে আখিরাতের কোনো কাজ করে টাকা নেওয়া জায়েজ নাই।
বিশেষ করে এই যে দোয়া এগুলো। অতএব কোনো মানুষ মারা গেলে তার জন্য মিলাদের কোনো অ্যারেঞ্জ করবেন না, নিজে আল্লাহর কাছে দোয়া করবেন, অন্যদেরকে দোয়া করতে বলবেন, আর গরিব দুঃখীকে দান করবেন গরিবের পক্ষ থেকে, মুর্দার পক্ষ থেকে। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন, মাজারে কি মান্নত করা যাবে? ভাই, কোনো পীরের কবর, কোনো বুজুর্গের কবরে মানুষ অনেক সময় মান্নত করে, ওই কবরে যিনি শুয়ে রয়েছে মান্নত করলে কি উনি কিছু পায়? কে পায়? ওই মাজার পাহারা দেওয়া ভণ্ডগুলা, ঠিক না বেঠিক? কতগুলা ভণ্ড আছে, দেশের বোঝা, কোনো কাজ করবে না, কাম করবে না, আর্থসামাজিক উন্নতিতে কোনো ভূমিকা রাখবে না, লম্বা লম্বা চুল কতগুলো নিয়ে মাজারের পাশে বসে গাঁজা খাবে। আপনি মাজারে মান্নত করলে, পয়সা করে দিলে ওদের পেট ভারী হবে, ঠিক না বেঠিক? এটা জায়েজ নাই। মাজারে মান্নত করলে জায়েজ হবে না, এটা শিরিক হবে। মান্নত করতে হবে আল্লাহর জন্য। আল্লাহ তোমাকে খুশি করার জন্য মান্নত করলাম, তাহলে ওইটা গরিবকে দান করে দিবেন। ওই মাজারে ভণ্ডদের হাতে দেওয়া যাবে? মাজারে কোনো কিছুই দেওয়া যাবে না। মাজারে কেন দিবেন ভাই? মাজারে যদি ওই নেককার আল্লাহর ওলির কবরে দিতে চান, তো উনি তো মারা গেছেন, মাটির নিচে আছে, বেচারার তো খাওয়া দাওয়া নাই, ওখানে টাকা কেন দিবেন? টাকা দিবেন গরিবরে। এগুলো হলো ধর্ম ব্যবসা। এগুলোর নাম কি? ইসলামের নামে ব্যবসা। এগুলাতে যদি আপনি সামিল হন, টাকা দেন, আপনার কাজ তো হাসিল হবেই না, বরং আরো গুণ হবে। অনেক লোক আছে সন্তান হয় না, মাজারে মান্নত করে, আছে না নেই? খবরদার, এটি ঈমান নষ্ট হবে, এটা করা যাবে না। এরপরে প্রশ্ন, হিন্দুর বাড়িতে বা দোকানে খাওয়া যাবে কিনা? ভাইরা আমার, হিন্দুর বাড়িতে খাওয়া যাবে। আপনি কার বাড়িতে খাইছেন এটা বিষয় না, বিষয় হলো আপনি কি খাইছেন। কথা কি বুঝাতে পারছি? নিজের মায়ের হাতে যদি বিষ খান, বাঁচবেন না মরবেন? আর যদি শত্রুর হাতে পিওর ফ্রেশ ফল খান, শরীরে শক্তি হবে কি হবে না? আপনি কার হাতে খাইলেন, কার বাড়িতে খাইলেন, এটা দেখার বিষয় না। দেখার বিষয় কোনটা? আপনি কি খাইলেন। কথা কি বুঝাতে পারছি? একজন হিন্দু তার বাড়িতে একটা হালাল খাবার আপনাকে দিয়েছে, আপনি খাইতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার একজন হুজুর এই লম্বা দাড়িওয়ালা, তার বাড়িতে চুরি করা একটা জিনিস আপনারা খাইতে দিয়েছে, হালাল হবে না হারাম হবে? হারাম। অর্থাৎ কার বাড়িতে খাইছেন এটা দেখার বিষয় না, কি খাইছেন সেটা দেখবেন। আমাদের নবীজি অমুসলিমের বাড়িতে খানা খাইছেন, কোনো অসুবিধা নেই। অমুসলিমের বাড়িতে খাওয়াতে দোষের কিছু নাই। এরপর আপনি প্রশ্ন করছেন তার দোকানে খাওয়া যাবে কিনা। হ্যাঁ, অমুসলিমের দোকানেও খাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, তারা যদি কোনো হারাম খানা দেয়, যেমন কোনো হিন্দু যদি নিজে মোরগ জবাই করে দেয়, গরু জবাই করে দেয়, তাহলে সেটা আপনি খাইতে পারবেন না। সে যদি মিষ্টি বানাতে গিয়ে সেখানে হারাম কিছু মিশায়, তাহলে খাইতে পারবেন না। কিন্তু যদি না মিশায়, তাহলে সেটা খাইতে কোনো অসুবিধা নাই, তারাও মানুষ। জি, কোন মুসলমানকে মুনাফিক বলা যাবে কিনা? যাবে। কোন মুসলমানকে মুনাফিক বলা উচিত না। মুনাফিক একটা গালি। কোন মুসলমানকে গালি দিতে পারে না। মুনাফিক দুই প্রকার। একটা হলো উপর দিয়া মুসলমান সাজে, ভিতর দিয়ে আসলে আল্লাহ মাফ করুক ইমানদার না, কাফের। এরকম মুনাফিক কিছু বুদ্ধিজীবী আছে, কিছু রাজনীতিবিদ আছে, কিছু সাংবাদিক আছে, কিছু আফার লেভেলের মানুষ আছে। এরা মুসলমানদের সমাজে টুপি টাপা লাগায়, জুমা টুমা পড়ে, আসলে ইসলামের প্রতি বিশ্বাস শেষ নাই, তলে তলে অমুসলমানদের সাথে আতাত করে, ইসলামের পারলে মুসলমানদের পারলে বাঁশ দেয়, আছে না নেই? এইগুলো হলো আসল মুনাফিক, বড় মুনাফিক। এখন এটাও আমাদের বোঝার উপায় নাই, কারণ তা কার অন্তরে ঈমান আছে না নাই এটা আমরা বোঝার কোনো উপায় আছে? এই জন্য কাউকে মুনাফিক বলা জায়েজ নাই। আর যদি বলেন যে ছোট মুনাফিকি মানে হলো আমি মুসলমান দাবি করতেছি আবার গুনাহের কাজ করতেছি, মিথ্যা কথা বলতেছি, এটা হলো ছোট মুনাফিকি। তো এরকম ছোট মুনাফিকি আমাদের সবার ভিতরেই কম বেশ আছে। এই জন্য কাউকে মুনাফিক বলা জায়েজ নাই, উচিত না। ফজরের আজানের পর তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কিনা? ফজরের আজান হয়ে গেছে, এরপর তাহাজ্জুদ পড়া যাবে? আর যাবে না, কারণ ফজরের আজান হওয়া মানে হলো দিন শুরু হয়ে গেছে। ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত কি পড়া যাবে? তাহাজ্জুদ পড়া যাবে। তাহাজ্জুদের নামাজ সবচেয়ে কম কয় রাকাত পড়া যায়? বলেন, কয় রাকাত পড়া যায়? আধা রাকাত, এক রাকাত, কত? 2 রাকাত। সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ অর্ধেক অর্ধেক করে পড়া যাবে, অতএব অর্ধেক অর্ধেক করে পড়বেন। করোনা ভাইরাসের টিকা রোজা রাখা অবস্থায় নেওয়া যাবে কিনা? ভাইরা আমার, যে ইনজেকশন মানুষের শরীরে পুশ করা হয়ে থাকে, এটা মানুষের পাকস্থলিতে যায় না, খাদ্যের কাজ দেয় না, সেটা গ্রহণ করাতে কোনো অসুবিধা নাই। এই জন্য ইনসুলিন নেওয়া, সাধারণ ইনজেকশনগুলো নেওয়া, যেগুলো আমাদের শরীরে যে মাংস ইত্যাদিতে ফুসফুস করা হয়, এমনিভাবে এই করোনা ভাইরাসের টিকাও যদি রোজা রেখে দিনের বেলায় নেয়, তাতে রোজা ভাঙবে না, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। তাছাড়া সারা বিশ্বের সমস্ত উলামা ইকরামের এই ফতোয়া ব্যাপারে বের হয়েছে। মক্কার হারামের ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস সহ
বড় বড় ইমামদের ফতোয়া প্রকাশ হয়েছে, ইসলাম ফাউন্ডেশনের ওলামা একরামদেরকে একত্রিত করা হয়েছে, তারাও সম্মিলিত ফতোয়া দিয়েছেন, সারা বিশ্বের প্রায় সমস্ত ওলামা একরাম ফতোয়া দিয়েছেন যে এটাতে রোজা ভঙ্গ হবে না। সুন্নতি বিবাহের পদ্ধতি কিরূপ? ভাইরা আমার, সুন্নতি বিয়ে সম্পর্কে বলতে গেলে তো অনেক কথা, আমি সংক্ষেপে যদি বলি, সুন্নতি বিয়ে হলো 1 নম্বর, ওই বিয়েতে কোনো অপচয় হবে না, অতিরিক্ত টাকা পয়সা নষ্ট করা হবে না। এখন তো নিজে গরিব হইলে কি হয়েছে, বিয়েতে লক্ষ লক্ষ টাকা না হলে বিয়া হয় না। পেটে ভাত নাই কিন্তু লাইট জিগজাক লাগাইতে হবে, ঠিক না ভাই? ঠিক। নিজের বাড়িতে 10 দিনের চাইল নাই কিন্তু 200 মানুষ খাওয়াইতে হবে। এগুলো আমাদের সমাজের অনাচার। বিয়েটাকে কঠিন বানায় ফেলা হয়েছে, বিয়েটাকে সহজ করতে হবে, বিয়েতে খরচ কম রাখতে হবে। আর আরেকটা অনাচার হলো, ছেলে পক্ষ হোক আর মেয়ে পক্ষ হোক, কেউ দিনদারিটা দেখে না, পয়সাটা আগে। ছেলে পক্ষ দেখে মেয়ের বাপের পয়সা আছে কিনা, অথবা মেয়ে সুন্দরী কিনা, আর মেয়ে পক্ষ দেখে ছেলে একটা ভালো চাকরি করে কিনা এবং পয়সা করে আছে কিনা, ঠিক না বেঠিক? অথচ আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি দিনদার মানুষ দেখে বিয়ে করবে। ছেলে হোক, মেয়ে হোক, পাত্র হোক, পাত্রী হোক, দেখবে তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, দিনদারি আছে কিনা, ভালো মানুষ কিনা, তাহলে তাকে বিয়ে করবে। আমরা আজকাল মানুষ বিয়ে করি না, আমাদের পয়সা বিয়ে, সবার সাথে বিয়ে হয়, পয়সার সাথে বিয়ে হয়, রূপের সাথে বিয়ে হয়, মানুষের সাথে বিয়ে হয় না। এই জন্য মানুষ খোঁজে না, খোঁজে হলো মানুষের পয়সা। কি খোঁজে? মানুষ না খুঁজে মানুষের পয়সা খোঁজে। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। এই জন্য বিয়ের মধ্যে আরেকটা অনাচার হলো, এখন ওয়াজ সবাই শুনে ঠিক আছে, কিন্তু নিজের বেলায় আসলে আস্তে করে ঘুরিয়ে দেয়। যেমন ছেলেরা সবই ঠিক আছে, বিয়ে করতে হলে মেয়ের বাপের পয়সা আলা না হলে, গরিবের মেয়ে বিয়ে করে না, আছে না নেই? অনেক ছেলে আছে নিজে দিনদার, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু গরিবের মেয়ে বিয়ে করে না। একটা কেন আপনি একজন রিকশালা মেয়ে বিয়ে করেন, তাকে দিনদারির যদি তার ভিতরে থাকে তাকে বিয়ে করেন, কিন্তু না, সেখানে যাবে না। তো এটা হলো বিয়ের ক্ষেত্রে বড় অনাচার। সুন্নতি বিয়ে হলো আপনি উপযুক্ত দিনদার মানুষ দেখে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করবেন। আর সুন্নতি বিয়েতে কোনো গান বাজনা থাকবে না। আমাদের দেশে বিয়ে শাদীতে গান বাজনা ছাড়া বিয়ে শাদীতে কল্পনাই করা যায় না, ঠিক না বেঠিক? পয়সা করি নাই তাও আপনার ওই আপনার বড় বড় সেট আনায়া গান বাজানো হয়, এগুলো হারাম। বিয়েতে আরো অনেক অনাচার হয়, এই সমস্ত অনাচারগুলো মুক্ত রেখে সাদা মাঠাভাবে বিয়ে করবেন, দিনকে প্রাধান্য দিবেন, দেখবেন দাম্পত্য জীবনের সুখ শান্তি ইনশাআল্লাহ হবে। সুন্নতে বিয়ে নাই, এই জন্য প্রতিদিন ঢাকা শহরে 39টা করে বিবাহ বিচ্ছেদ হয়, লাখ লাখ টাকা করে খরচ করে বিয়ে করে, কিন্তু বিয়ে ভেঙে যায়, টিকে না। আর এই যে মুরব্বী চাচাদেরকে জিজ্ঞাসা করেন, বিয়েতে 10 টাকাও খরচ হয়নি, কিন্তু মাশাআল্লাহ এখনো সম্পর্ক ভেরি স্ট্রং, ট্রু লাভ। এদের ভালোবাসা হলো আসল লাভ, আর আমরা সব 2 নম্বর। এখনকার যুবকরা ভালোবাসার ভান ধরে, বিয়ে উপলক্ষে এটা বানায় সেটা বানায়, গেট বানায়, লাভ, আরে লাভ চিহ্ন বানাতে বানাইতে কাহিল হয়ে যায়, মাগার 3 বছরের মাথায় বিয়ে ভেঙে যায়, সব 2 নম্বরই, ঠিক না বেঠিক? সুন্নাত তরিকার বিয়ে আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে গাউসে আজম, দস্তগীর ইত্যাদি বলা যাবে কি না? ভাইরা আমার, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে যদি কেউ গাউসে আজম বা দস্তগীর বলে, এটার বাহ্যিক অর্থ যেটা, সেটা ইমানের সাথে সাংঘর্ষিক, এটা আমাদের ইমানের সঙ্গে যায় না। দস্তগীর মানে হলো যিনি আপনার হাত ধরে আপনাকে রক্ষা করবে, গাউসে আজম মানে হলো যিনি বড় সাহায্য করবে। আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী কে? আল্লাহ। গাউস আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি না, তিনি মারা যাওয়ার পরে কাউকে সাহায্য করার কোনো ক্ষমতাই ওনার নাই, কিভাবে বড় সাহায্যকারী হবে? উনি দস্তগীর, উনি আপনার হাত ধরে উদ্ধার করবে কিভাবে? আমাদের উদ্ধারকারী কে? আল্লাহ। তিনি মারা যাওয়ার পরে তিনি নিজেই দোয়ার মুখাপেক্ষী, তিনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন, কিন্তু মারা যাওয়ার পরে কেউ কারোর সাহায্য করার ক্ষমতা নাই। যদি সাহায্য করার ক্ষমতা থাকে তাহলে আব্দুল কাদের জিলানী গাউসে আজম হবে কেন? তিনি আপনার দস্তগীর হবেন কেন? তাহলে তো মুহাম্মদ রাসূলুল্লাহ আরো সবচেয়ে বেশি দস্তগীর হওয়ার কথা, ঠিক না ঠিক? তো তিনি যদি দস্তগীর না হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কিভাবে দস্তগীর হবে? এগুলো সব ভুল কথা, ঈমান নষ্ট হওয়ার কথা। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আল্লাহকেই বিশ্বাস করবেন, অন্য কাউকে না। এই আব্দুল কাদের জিলানীকে যদি আল্লাহর পাওয়ার দেন রহমতুল্লাহি আলাইহি, তাহলে সেক্ষেত্রে ঈমান নষ্ট হয়ে যাবে। এরপরে প্রশ্ন, পিতামাতার নামে কসম করা যাবে কিনা? অনেক লোক বাপের কিরা, মায়ের কিরা, বাপের কসম, মায়ের কসম দেয়, আছে না নেই? অনেক রাজনৈতিক দল দেশের মাটির কসম দেয়, রক্তের কসম দেয়। অনেক বাপ আছে ছেলের মাথা ছুঁয়া কয়, মেয়ের মাথা ছুঁয়া কয়। অনেক দোকানদার আছে ক্যাশ বাক্স ছুঁয়া কয়। আবার ওই যে আপনার যারা গাড়ি চালায়, মোটর শ্রমিক, এরা ওই যে গাড়ির স্টিয়ারিং হুইল ছুঁয়া কয়, আছে না নাই? এইসব ছোঁয়াছুঁয়ির কোনো দরকার নাই। কসম হবে শুধু আল্লাহর নামে, মুখে। কার নামে হবে? শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। যদি কেউ কসম করতে চায় সে আল্লাহর নামে কসম করবে, আর না হলে চুপ থাকবে।
এই মায়ের নামে, বাপের নামে, অমুকের নামে, তমুকের নামে কসম করা জায়েজ নাই, এগুলো করবেন না। এরপরে প্রশ্ন, তাবিজ, সুতা, পাথর ইত্যাদি ব্যবহার করা কি শিরক? ভাইরা আমার, আমাদের সমাজে এই তাগা, কালো কাইতন, ফিতা, তারপরে যেগুলোতে গিরা দেওয়া, তাবিজ ঝুলানো, এরকম অনেক কিছু প্রচলিত আছে। এর মধ্যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন, ওই যে ইসলাম মানে হলো নবীর অনুসরণ করা, কথায় কথায় তার কথা আসবে। তিনার পদ্ধতি ছিল কি? তার পদ্ধতি ছিল তিনি কোনো অসুবিধা হলে কোরআনের আয়াত পড়ে ফু দিতেন। পানিতে ফু, তেলে ফু, মানুষের শরীরে ফু, এটার পর ঝাড় ফু, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আর এই ঝুলানি, ঝালানো, বান্দানি, এগুলা আমাদের নবীজি থেকে প্রমাণিত না। কথা কি বুঝাতে পারছি? এই জন্য নিজে নিজে কোরআনে কারীমের আয়াত পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, পড়ে ফু দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দূর করে দিবেন। ভাইরা আমার, রাত হয়ে গেছে, আমরা কি মাহফিল শেষ করে দিব না প্রশ্ন বাকিগুলো পড়ে শোনাবো? প্রশ্ন উত্তর শুনবেন? তাহলে আমরা শেষ করি। জি, মেয়েরা তালাক দিতে পারবে কিনা? উত্তর হলো, মেয়েরা তালাক সরাসরি দিবে না। যদি কাবিননামার মধ্যে সিগনেচার করা হয়ে থাকে বিয়ের পরে, তাহলে কাবিননামার, মুসলিম বিবাহ আইন অনুযায়ী প্রচলিত কাবিননামার 18 নম্বর কলামে অর্পিত তালাক নামে একটা তালাক দেওয়া আছে। এটা ইসলামে জায়েজ, ঠিক আছে। সেটা কি? যদি আপনি ভরণ পোষণ না দেন, জুলুম নির্যাতন করেন, বিশেষ কিছু নিয়ম ভঙ্গ করেন, শর্ত ভঙ্গ করেন, তাহলে স্ত্রী তার নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারবে। এর নাম হলো অর্পিত তালাক। কথা কি বুঝাতে পারছি? এই অর্পিত তালাক তারা গ্রহণ করতে পারবে, কিন্তু চাইলে স্ত্রী বলতে পারে না স্বামীকে যে তোমাকে ডিভোর্স দিলাম, এটা বলার অধিকার নাই। ইসলাম সবার হাতে যদি তালাকের পাওয়ার দিত, তাহলে সংসার একটাও টিকতো না। স্বামী স্ত্রীর তালাক দিত, স্ত্রী স্বামীর তালাক দিত, সারাদিন শুধু তালাক দেওয়া দেই হইতো। কথা বুঝাতে পারছি? এই জন্য ইসলাম শৃঙ্খলার কথা বলেছে। বিয়ে করে বউকে রেখে বিদেশ যাওয়া যাবে কিনা? ভাইরা আমার, খুব দরকারি প্রশ্ন। বিয়ে করে বউকে দেশে রেখে বিদেশ চলে গেলেন, এই কাজটা কোনো ভালো কাজ না। বিদেশ করতে মনে চায়, প্রবাসে যেতে মনে চায়, পয়সা কড়ি কামানো দরকার, চলে যান বিদেশ। কিন্তু তাই বলে কি করতে পারবেন না? বউকে রেখা যুবতী মেয়েকে বিয়ে করে বাসায় রেখে চলে গেলেন, 2 বছর, 5 বছর, 10 বছর, আর খবর নাই। আপনার এই স্ত্রীর হক আদায় করবে কে? এই স্ত্রী যদি বিপথে চলে যায়, আরেকজনের হাত ধরে পালায়, তাহলে ওই প্রবাসীর দায় বহন করতে হবে। আপনি বলবেন কি করব, টাকার জন্য যাই, তো দেশে কি সব না খায় মরে গেছে নাকি? আপনি বিদেশ করেন, নিষেধ নাই তো। অবিবাহিত থাকা অবস্থায় বিদেশ করেন, যখন বিয়ে করে ফেলেছেন টাকা পয়সা নিয়ে দেশে চলে আসেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ব্যবসা বাণিজ্য শুরু করেন, কাজ কাম শুরু করেন, বিদেশ আর যাবেন না। আর যদি যেতে হয়, বউয়ের থেকে ভিসা নিতে হবে। কার কাছ থেকে নিতে হবে? বউয়ের। শুধু এম্বাসি ভিসা দিলে হবে না, এম্বাসির ভিসার পাশাপাশি আরেকটা ভিসা অ্যাটাচ করতে হবে, এটা হলো বউয়ে। বউ যদি বলে ঠিক আছে তোমার 2 বছরের ভিসা দিলাম, 2 বছর শেষ হলে চলে আসবা চান্দু, তাহলে যাইতে পারেন। আর যদি বউয়ে বলে যে খবরদার আমি কিন্তু আর দেরি করব না, তোমার ভিসা ক্যান্সেল, তাহলে তাড়াতাড়ি করে চলে আসতে হবে। কথা বুঝতে পারছেন? আপনি বিয়ে করেছেন, তার অধিকার আদায় করতে হবে, তার অধিকার নষ্ট করার অখতিয়ার আপনাকে ইসলাম দেয় নাই। অনেক অমানুষ আছে, যুগকে যুগ পড়ে থাকে টাকার লোভ, এটা এমন একটা জিনিস, এটা কোনো এন্ডিং নাই, শেষ নাই। বউয়ের লাইফ শেষ, বাচ্চাদের লাইফ শেষ, বিদেশে পড়ে আছে না নাই? এগুলো জায়েজ নাই ভাইরা আমার। হ্যাঁ, আপনার স্ত্রী যদি ধৈর্য ধারণ করে, ঠিক আছে আমাদের উন্নত ভবিষ্যতের জন্য তুমি একটু কষ্ট করো, আর 2 বছর থাকো, একসাথে চলে আসো, তাহলে নেগোসিয়েশন থাকলে বউ যদি ভিসা আপনাকে দেয় যে ঠিক আছে আমি গুনাহে লিপ্ত হব না, আমি নিজেকে ধৈর্য ধারণ করে হেফাজতে রাখবো, তুমিও তাড়াতাড়ি শেষ করে আসো, তাহলে এটা কি আছে? জায়েজ আছে। আজকাল ফেসবুকের যুগ, ইটিস পিটিস করে কোত্থেকে কি হয়ে যাবে, পরে এবার কানবেন হুজুর কেমনি কি হয়ে গেল, একটা তাবিজ দেন, বউটারে ঘুরায় আনেন, আর কোনো কাজ হবে না। নিজের ধ্বংস নিজে করে এরপরে কান্দে বেড়াবেন যে রিপনের হাত ধরে পালাইছে, লিটনের হাত ধরে চলে গেছে, এসব বলে কোনো কাজ হবে? আর কাজ হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ছেলের অন্যায় নাই, তবুও মা বাবা বদদোয়া করলে সেই বদদোয়া কবুল হবে কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা কোনোদিন কারো প্রতি জুলুম করে না। অন্যায়ভাবে যদি কেউ আপনার জন্য বদদোয়া করে, সেই বদদোয়া কবুল হবে। অনেক মা বাপ আছে অন্যায়ভাবে অযথাই বদদোয়া করে, এগুলার কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই। আপনি নিজে ভালো আছেন কিনা এটা জানার চেষ্টা করবেন, বাস। পোশাক পবিত্র করার জন্য কতটুকু পানি প্রয়োজন? যেই জায়গাটাতে নাপাক থাকবে ওই জায়গাটা নাপাক দূর হওয়ার জন্য যতটুকু পানি হয়, গ্লাসের আধা গ্লাস পানি দিয়ে ধুলে, একটু ডলে ধুয়ে পানি ঢেলে দিলেই বাস পাক হয়ে যায়। অনেকে মনে করে অনেক পানি লাগে, বালতি লাগে না। নাপাকটা দূর করার জন্য যতটুকু পানি দরকার ততটুকু হইলেই নাপাক দূর হয়ে যাবে। সরকারি সম্পদ জোর করে ভোগ করলে কি শাস্তি পেতে পারে? ইসলাম কি বলে? ভাইরা আমার,
একজন ব্যক্তির সম্পদ, ওনার সম্পদ যদি আমি মেরে খাই তাহলে উনি আমার বিরুদ্ধে বাদী হবে কিয়ামতের দিন, একজন মামলার বাদী, আমি একজনের কাছে আসামি, একজনের সাথে মিটমাট করা সোজা। সরকারি সম্পদ যারা লুট করে, সরকারি চাকরি যেগুলা করে, এগুলা যারা দুর্নীতি করে, এদের জান্নাতে যাওয়ার পথ একমাত্র আল্লাহ ভালো জানেন। কোরআন হাদিস পড়ে আমি যা বুঝলাম, এদের জান্নাতে যাওয়া অলমোস্ট অসম্ভবের মতো কঠিন। কেন জানেন? কারণ এখানে 18 কোটি মানুষের অধিকার আছে। সে যদি সরকারি 100টা টাকা আত্মসাৎ করে, ওই টাকার মালিক গোটা দেশের মানুষ। অতএব কিয়ামতের দিনে 18 কোটি মানুষের সাথে বোঝাপড়া করতে করতে চান্দুর অবস্থা কি হয়ে যাবে? টাইট হয়ে যাবে। পালিয়ে কি বিয়ে করা জায়েজ আছে? কেন রে ভাই, বিয়ে কি চুরি? চুরি না মানুষ পালায়া করে? বিয়ে কি চুরি? বিয়ে তো একটা ভালো কাজ, ভালো কাজ আবার পালায়া করবে কেন? ভালো কাজ প্রকাশ্যে করতে হবে, জানায়া করতে হবে। যদি পালায়া করে বুঝতে হবে এটা 2 নম্বরই। এটা কি? এই জন্য যুবকরা সাবধান, যুবতীরা সাবধান। 2 নম্বরই করে বিয়ে। জীবনে বিয়ে করবেন একবার, চোরের মতো পালায় করবেন কেন? বাঘের বাচ্চার মতো করবেন। কথা বুঝাতে পারছি? শয়তানের কথা শুনলে ওরকম নির্লজ্জের মতো, চোরের মতো পালাইয়াই করণ লাগবে। শয়তানের কথা শুনবেন না। মা বাবা মুরব্বিদের সাথে পরামর্শ করে সুন্দরভাবে বিয়ে করবেন। 2 নম্বরই করে আরেকজনের মাইয়া নিয়ে বাগায় পালবেন তো পালাইয়াই করতে হবে। বিয়ের শান্তি মজা পাবেন না, জায়েজ নাই। শিশুদেরকে পশু পাখির ছবি দেওয়া যাবে কিনা? পশু পাখির ছবি দেওয়া বলতে কি? জামা কাপড়ে যদি ছবি থাকে অঙ্কন করা, এগুলো কিনবেন না। ছোটখাটো আছে বোঝা যায় না, সেগুলো কিনতে পারেন। ইসলামের সন্তান দত্তক নেওয়া এবং তার সম্পদ লিখে দেওয়ার বিধান কি? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সন্তান দত্তক নেওয়া জায়েজ আছে এই উদ্দেশ্যে যে আমার সন্তান নাই, কিন্তু ওনার একটা সন্তান আছে, উনি গরিব মানুষ, তাহলে ওনার সন্তানটাকে আমি পেলে দিলাম, বা এই সন্তানের বাপ মারা গেছে, আমি সন্তানটাকে পেলে দিলাম, এটা জায়েজ আছে। কিন্তু আমি যদি ওই সন্তানকে দত্তক নিয়ে তাকে আমার ছেলে হিসাবে সমাজে পরিচিত করি, তার বাপের নাম ভুলাই দেই, এটা হারাম। এটা 2 নম্বরই। কোনোদিন এক সন্তানকে তার জন্মদাতা বাপের পরিচয়, যারা সন্তান পালে, পালক পুত্র রাখে, এরা সবই 2 নম্বরই করে। ওর বাপের কথা ওরে ভুলাই দেয়, ওর মার কথা ওরে ভুলাই দেয়। ঠিক না বে ঠিক? জন্মদাতা বাপ, গর্ভধারণকারী মা, এটা আপনি কোটি টাকা দিয়ে কখনোই তাদের এই পরিচয় কিনতে পারবেন। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, উদউহুম লিআবাইহিম, তাদেরকে পালক রাখেন ঠিক আছে, কিন্তু তাদেরকে বলবেন তোমার বাপ অমুক মা অমুক। অনেকে লুকায় রাখে, বুড়া বয়সে এবার ছেলে বড় হওয়ার পরে ফাঁস হয়ে যায়, এবার তো আর ধরে রাখতে পারে না। ছেলের তো আবেগ, আমার বাপ মা সেখানে। কথা কি বুঝাতে পারছি? এই জন্য দত্তক নেওয়া না জায়েজ আছে, কিন্তু এগুলো জায়েজ নাই। আর দত্তক নেওয়া শিশুকে সম্পদ দিতে পারেন, চাইলে সম্পদ দিতে, কিন্তু সব সম্পদ লিখে দেওয়া জায়েজ নাই। কিছু সম্পদ দিতে পারেন। মৃত ব্যক্তির নামে কোরবানি করা জায়েজ আছে কিনা? জায়েজ আছে, তবে পদ্ধতি নিয়ে ইখতিলাফ আছে। অনেকে বলেছেন যে জীবিতদের সাথে মিলে তারপরে দিবেন, অনেকে ইমামগণ বলেছেন। একজন মুসলিম অমুসলিমকে রক্ত দিতে পারবে কিনা? পারবে, কোনো অসুবিধা নেই। কোনো মুসলিম অসুস্থ, দরকারে রক্ত দিতে পারবেন, কোরআনে যে কোথাও নিষেধ নাই। বাসর রাতের নামাজের ভিত্তি আছে কিনা? বাসর রাতে বিশেষ কোনো নামাজের কথা কোরআন হাদিসে বলা হয় নাই। অনেকে মনে করে যে বাসর রাত 2 রাকাত নামাজ পড়তে হবে, ফরজ নামাজের খবর নাই, বাসর রাত নামাজ নিয়ে টানাটানি। আমাদের দেশে কিছু কিছু এলাকায় মন্দিরের জন্য দান করতে বলে, তা করা যাবে কিনা? ভাই, মন্দিরে আল্লাহর সঙ্গে শিরিক করা হয়। আল্লাহর সঙ্গে শিরিকের কাজে সাহায্য করলে সে মুশরিকদের অন্তর্ভুক্ত হবে, স্পষ্ট কথা। আপনি, ইসলাম আপনাকে উদার হইতে বলছে, এত উদার হয় না যে কাপড় চোপড় সব খুলে দিয়ে দিবেন। আপনি মন্দিরে যদি টাকা পয়সা দেন, এটা হলো অতিরিক্ত উদারতা। অতিরিক্ত উদারতা এটা ইমানকে নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে মানুষ। দুঃখিত, আর কয়েকটা প্রশ্ন আছে, শেষ করছি আমরা। যারা অপরাধীদের পক্ষে অবস্থান নেয় কিংবা অপরাধীকে সাহায্য করে, তাদের ব্যাপারে কি বলে? তারাও অপরাধী। যে অপরাধীকে সাহায্য করে সেও কি? অপরাধী। নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না, কথাটা কতটুকু সত্য? এই কথাটা সঠিক না, বিশুদ্ধ হাদিস এটা প্রমাণিত নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক মর্যাদা আছে, সেগুলো আমরা সঠিকগুলো বললেই হয়, বানায়া বানায়া মর্যাদা বলার দরকার নাই। আমাদের সমাজে শাবান মাসে অনেক বেদাত চালু আছে, 2-1টা বললে উপকৃত হব। এই যে মাসটা শাবান মাস, এই শাবান মাসের সবচেয়ে বড় বেদাত হলো শবে বরাতের হালুয়া রুটি খাওয়া। কথা বুঝে আসছি? আবার ওই যে ফটকা ফুটানো, আরো অনেক বেদাত প্রচলিত আছে। আলেমগণ কি শাফাত করতে পারবে? আলেমরা কিয়ামতের দিন শাফাত করতে পারবে যদি আল্লাহ পারমিশন দেয়। আল্লাহ যদি বলে যে আপনি অমুকের জন্য পারমিশন দেয়া হলো, সুপারিশ করেন, তখন করতে পারবে। এছাড়া যে কোনো আলেমের ক্ষমতা নাই। অনেক পিসাবরা মানুষকে ওয়াদা দেয় যে কি, আমানে পয়সা করি দাও, হাদিয়া তোফা দাও, নজরানা দাও, আরে কিয়ামতে ওইটা আমি দেখুমনি। কিয়ামতের দিন গুরুজোর চোটে বুড়া নিজেই দৌড়ায়া কুল পাবে না, আপনার কথা করতে খবর নেবে। যেখানে নবীরাই আনাফসি করবে, সেখানে পীরদের কোনো বেল আছে? এগুলা সব 2 নম্বরই। দালালের কাছে টাকা পয়সা দিয়া পরে রাস্তা রাস্তায় ঘুরে না মানুষ, এরকম পীরদের কাছে টাকা পয়সা দিয়া, সহায় সম্পত্তি দিয়া, নামাজ কালাম না পড়ে নাকে তেল দিয়ে ঘুমালেন যে পীর তো আছে, পার করে দিবে। কিয়ামতের দিন পিঠা ছোটে পীর নিজেই পালার উপরে থাকবে, আপনার খবর করতে গিয়ে নিবে। এই জন্য নিজের আমল নিজে করবেন, এগুলো চলবে না। বন্ডপীর, একজন বন্ডপীর বলেছেন ওনার নিজের ভাষ্যমতে উনি নাকি মা ফাতেমার স্বামী। নাউজুবিল্লাহ। ভাই, এ লোকটা মারা গেছে, এই যে মা ফাতেমার স্বামী বলতেছে মা ফাতেমার স্বামী, মার আবার স্বামী হয় কেমনি?
মুখে বলতেছে মা ফাতেমা, তো মা ফাতেমা মানে মা স্বীকার করছে, আবার বলতেছে আমি তার স্বামী, নাউজুবিল্লাহ। তো মায়ের স্বামী মানুষ কেমনে হয়? তাহলে বুঝতে পারো এটা পাগল, এটা বিকৃত মস্তিষ্ক, এটা কোনো সুস্থ মানুষ না, আর নাহলে একটা খালেজ বন্ড। এরপরে ভুলবশত কবরের উপর মসজিদ স্থাপন হয়ে গেছে, এক্ষেত্রে মুসল্লিদের করণীয় কি? কোনো জায়গায় কবরের উপরে নামাজ পড়া নিষেধ, এটা ইহুদিরা করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা কবরের উপরে নামাজ পড়বা না। এখন কোন মসজিদের নিচে কবর, এটা পরে জানতে পারছেন, মসজিদ পরে বানাইছেন, তাহলে এখন দায়িত্ব হলো ওই জায়গাটা খুঁড়ে ওই কবরের ধ্বংসাবশেষকে নিয়ে একটা বস্তা বা একটা কাপড়ে মুড়িয়ে ওইটাকে সসম্মানে একটা কবরস্থানে দাফন করতে হবে, ব্যাস। কথা কি বুঝতে পারছি? কিন্তু কবর থাকা অবস্থায় কোনো মসজিদের ভিতরে কবর থাকলে সে মসজিদে নামাজ পড়লে নামাজ হবে, সেজদা হবে কাকে? আল্লাহকে। ওই ভিতরে কবর থাকলে তো সেজদা তার দিকে যাবে, আর তাছাড়া হাদিসে নিষেধ আছে, এটা করা যাবে না। এরপরে আসুন বেদাত কাকে বলে। বেদাত কাকে বলে? বেদাত মানে হলো যার দাঁত নাই, বুঝেন নাই কথা? কোরআন হাদিস আছে মানে দাঁত আছে, কোরআন হাদিসে নাই মানে কি? দাঁত নাই। সর্বশেষ প্রশ্ন, পবিত্র কোরআনে সূরার নাম কি আল্লাহ নিজেই নির্ধারণ করেছেন নাকি পরবর্তীতে করা হয়েছে? এ বিষয়ে স্কলারদের মতপার্থক্য আছে। সৌদি আরবের সাবেক আপনার গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে এটা কোরআনের অনেক সূরার নাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন, আর কিছু সূরা আছে যেগুলো সাহাবা ইকরাম নিজেরা নামকরণ করেছেন। তবে বেশিরভাগ ইমামদের মত হলো কোরআনের যত সূরা আছে এই সব সূরার নামকরণ স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে করেছেন, এবং সেটাই চালু আছে, মানুষ নিজে থেকে এই নামগুলা দেয় নাই। বিশেষ করে সূরা বাকারা, সূরা আলে ইমরান সহ অনেক সূরা আছে, এই সূরাগুলোর নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজে দিয়েছেন এগুলোর কথা হাদিসে স্পষ্ট উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এতক্ষণ পর্যন্ত যত কথাবার্তা শুনলাম সবগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ভাইরা আমার,